সকালবেলা হাতে যদি সময় না থাকে মাত্র 10 মিনিটে এই নাস্তাটি বানিয়ে ফেলুন। নাস্তাটি অসংখ্য জালিযুক্ত হাজার হাজার ছিদ্রযুক্ত একটি মজাদার সফট নাস্তা। সকালে কিন্তু এই নাস্তাটা খেতে ভীষণ ভালো লাগে। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটি মিক্সিং বোলে 1 কাপ আটা দিব আর 2 টেবিল চামচের মতো চিনি দিব। চিনিটা অপশনাল, আপনাদের ভালো লাগলে দিবেন, না দিলে নাই। তারপরে পরিমাণ মতো লবণ দিব এবং নর্মাল টেম্পারেচারে পানি দিব। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, অনুরোধ রইল। পানিটা কিন্তু একেবারে দিয়ে দিব না, একটু একটু করে মিক্স করব। তারপরে দেখেন এরকম একটা হ্যান্ড উইচের মাধ্যমে খুব ভালোভাবে মিক্স করব। দেখেন ব্যাটারটা এরকম হবে, ঠিক এরকম ঘন একটা ব্যাটার হবে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। দেখেন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। আর এই নাস্তাটা এতটাই মজাদার যা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। নাস্তাটা ভীষণ সফট এবং অসংখ্য হাজার হাজার জালিযুক্ত। নাস্তাটা দেখতেও যেরকম মজাদার, খেতেও ওরকম মজাদার। দেখেন বেটারটা ঠিক এরকম ঘন হয়েছে আমার বেটারটা। এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণ মজা। আপনি শুধু শুধু খেতে পারবেন বা একটু চা দিয়েও খেতে পারবেন। সবচেয়ে ভালো লাগে যদি আপনি গরুর মাংস দিয়ে খান। মাশাআল্লাহ এতটাই মজা হয় যে আপনি বলে বোঝাতে পারবো না। দেখেন বেটারটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন এর মধ্যে একটা ইনো দিয়ে দেব। ইনোটা 5 গ্রামের একটা ইনো, 1 থেকে 1.5 কাপ ময়দা বা আটার জন্য পারফেক্ট। আমি 1 কাপ দিয়েছি। তারপর ইনোটা মাঝখানে ঢেলে দিব, দিয়ে একটু পানি দিব। পানি দিয়ে এখানে গুলিয়ে নিব। গুলিয়ে নেওয়ার পর খুব সুন্দরভাবে গুলাতে হবে। দেখেন ঠিক এরকম হবে। খুব ঘন ঘন কিন্তু গুলানো যাবে না, না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর যখন ইনোটা দিব চেষ্টা করবেন 1-1.5 মিনিটের মধ্যেই এটাকে প্যানে বানিয়ে নিতে, না হলে কিন্তু এটা আরও ভালো হবে না। ইনোর যে রিয়াকশানটা এটা নষ্ট হয়ে যাবে। তারপর একটি প্যান গরম করে নিব, একটু লো হিটে না, মিডিয়াম হাই হিটে। তারপর 1 কাপ ব্যাটারটা দিয়ে দিব। দেওয়ার পর দেখেন কীরকম 1 থেকে 1.5 মিনিটের মধ্যে নাস্তাটা হয়ে যাবে। যখন উপরটা এরকম প্রথমে সাদা থাকবে, পরে যখন এরকম হয়ে যাবে তখন মনে করবেন নাস্তাটা হয়ে গেছে। আর নাস্তাটা হতে কিন্তু একদম সময় লাগে না। যাদের হাতে সময় একদম কম তারা শুধু জাস্ট লবণ পানি দিয়ে আর অল্প একটু চিনি দিয়ে গুলিয়ে বানিয়ে নিতে পারেন। কি মজার একটা নাস্তা। আর সকালে যদি খুবই কম সময় থাকে তাহলে এটাকে বানিয়ে খেয়ে নেবেন। আর গরম গরম পরিবেশন করে খাবেন। পরিবারের ছোটো বড় সবারই কিন্তু এই নাস্তাটা ভীষণ পছন্দ। দেখেন আমার নাস্তাটি হয়ে গেল। কি সুন্দর একটি নাস্তা এত কম সময়ে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। আর আমাকে যে সাবস্ক্রাইব করবেন তাকে আমি 24 ঘন্টা পর ব্যাক দেবো। সাথে সাথে দিলে আপনার চ্যানেলও প্রবলেম হবে, আমার চ্যানেলও প্রবলেম হবে। দেখেন এই পর্যায়ে যখন হয়ে যাবে তখন এটি উঠিয়ে নেবেন। আরেকটা দিয়ে দিলাম, দেখেন খুব দ্রুত হয়ে যাচ্ছে। দিবেন আর উঠাবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই সবার পাশে থাকলে সবাই এগিয়ে যেতে পারবো। আর যদি হিংসা করেন তাহলে আমরা এগিয়ে যেতে পারবো না। দেখেন রুটিটা হয়ে গেল আমার। রুটিটা ঠিক এরকম যখন ব্রাউন হয়ে যাবে তখনই উঠিয়ে নেবেন। অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। দেখেন নাস্তাটা কত সুন্দরভাবে হয়ে গেল। এখন এটাকে আমি উঠিয়ে নিব। দিবেন আর উঠাবেন। দেখেন কত সুন্দর হয়েছে নাস্তা। এই নাস্তাটি যাকেই খাওয়াবেন সে আপনার প্রশংসায় ভাসাবে। একবার খেলে বারবার খেতে চাইবে। প্রতিদিন সকালবেলা যদি এই নাস্তাটা দেন খুব অল্প সময়ে খুব সুন্দর হয়ে যাবে এই নাস্তাটি। আর আপনার যদি পরিবারের সবাই একসাথে বসে খান দেখবেন সবাই আপনার প্রশংসা করবে। দেখেন ঠিক এরকম হয়ে গেলে উঠিয়ে দিবেন। দিবেন আর উঠাবেন। প্রত্যেকটা নাস্তায় খুব দ্রুত হয়ে যায়, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে। দিবেন আর উঠাবেন, ঠিক এরকমভাবে দিবেন আর উঠাবেন। তাহলে এত কম সময় যদি নাস্তাটি বানানো যায় তাহলে আর কি লাগে। সকালবেলা সবার একটু তাড়াহুড়া থাকে, সংসারের কাজ, স্বামী অফিসে যায়, বাচ্চা স্কুলে যায়, তখন আর কাজটি সহজ করার জন্য এরকম করতে হবে। এরকম করে নাস্তা বানিয়ে নেবেন। একটু টেকনিক্যালি সংসারে কাজ করলে খুব দ্রুত শেষ হয়ে যায় এবং খুব সুন্দর হয়। ঠিক এই যে দেখেন আমার রুটির কিন্তু এই নাস্তাটা পিছন সাইডও কত সুন্দর হয়েছে, মসৃণ সফট এবং সুন্দর কালার। এতটাই মজার এই নাস্তাটি যে আপনি বিশ্বাস করতে পারবেন না যে এত মজা। মাংস বা তরকারি ভাজি যে কোনো কিছু দিয়ে খাওয়া যাবে। আমি তো 1 কাপ দুধ চা দিয়ে খেয়ে নিয়েছি। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। দেখেন কতটা সফট এবং কতটা ইয়াম্মি দেখতে। অসংখ্য হাজার হাজার ছিদ্রযুক্ত একটি পিঠা। আমি একটি ছিঁড়ে দেখাচ্ছি। দেখেন
পিছন সাইডটা কত সুন্দর এবং কত মসৃণ একটা পিঠা। এই নাস্তাটি হচ্ছে সবারই পছন্দ হবে, একবার বানিয়ে দেখবেন। ধন্যবাদ, অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন।